এখানে তোমরা দেখছো শ্রীমতী শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু এসেছেন এই অনুষ্ঠানটি উদ্বোধন করতে। ফিল্ম স্টার, বিখ্যাত বাংলা টলিউডের ফিল্ম স্টার। বন্ধুরা, এখানে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি তিনি কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন বাগবাজার পোষকালী মায়ের, দেখতেই পাচ্ছ তো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই হচ্ছে মণ্ডপ, বেশ সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। আর বাগবাজার পোষকালী মায়ের ডান দিকে কিন্তু রয়েছে ঠাকুরমশাইয়ের বউ, এটা একটা সাইডের, তার সাথে মা রয়েছে। তো আর এইদিকের বাম দিকে রয়েছে কিন্তু ঢাকি এবং কাসর। আর এই যে মা রয়েছে দেখতেই পাচ্ছ, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, অসামান্য কিন্তু মাটির প্রতিমা এক কথায় বলা যেতে পারে। বাজার মা কিন্তু খুব মায়াশীল, সেটা দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর মুখখানি না মায়ের। আমার চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বীর। থ্যাংক ইউ সো ওয়েলকাম ব্যাক, আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু চলে এলাম বাগবাজার পোষকালী মায়ের মণ্ডপের সামনে। আজকে কিন্তু মায়ের উদ্বোধন রয়েছে, পুজো। তো চলো গিয়ে দেখাই। আর ঠাকুরটা যখন কুমারটুলি থেকে এসেছিল তখন তো কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, তো এবার জাস্ট উদ্বোধনটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর কী করে এসেছিলাম, কী করে আসবে সেটা একটু জাস্ট বলে দিই। তোমরা যদি বাগবাজার স্টেশন থেকে আসো তাহলে গিরিশ মঞ্চ, বাগবাজার বাটা ক্রস করে সোজা এগিয়ে যাবে, মায়ের বাড়ির একটু আগে কিন্তু এই পুজোটা হয়, ঠিক আছে? তো চলো গিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, অবশেষে কিন্তু বাগবাজার পোষকালী মায়ের মণ্ডপের সামনে চলে এলাম। এটা হচ্ছে বাগবাজার স্ট্রিট, বাগবাজার বাটার সামনে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের পথে প্রবেশ করি। আর মণ্ডপের পথে যেতে যেতে এই সুন্দর আলোকসজ্জাগুলো দেখে আমার তো মনেই হলো যে পুজো চলে এসেছে। সত্যি এই আলোকসজ্জা দেখলেই একটা পুজো ভাইবস, একটা পুজো আনন্দ কিন্তু চলে আসে। আর সামনেই 25শে ডিসেম্বর, তার আগে কিন্তু তোমরা ঠাকুরটা দেখে নিতে পারো অবশ্যই। আজকে তো উদ্বোধন রয়েছে, তো চলো তোমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা সমগ্রটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে, চলো। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, তো বেশ ভালো লাগলো। বেশ ঠান্ডাও ছিল সেদিন। যাই হোক, গত রোববার হয়েছিল, মানে কালকেই হয়েছে, তো সেটাই তোমাদের আজকে সকালে দিচ্ছি ভিডিওটা। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সমগ্র মানুষ কিন্তু একবার দাঁড়িয়ে পড়েছেন এই দেখার জন্য মাকে। দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে। মণ্ডপটা এরকম দেখতে হয়েছে, একটা পার্লামেন্ট হাউসের মতো তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। চলো এবার ঠাকুরকে একটু দেখি। আর এইদিকে কিন্তু কাসর আর ঢাক বাজাচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এখানে কিন্তু আমার মা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে না। মায়ের মুখখানিটা না জাস্ট অসাম, টু গুড বলা যেতে পারে। এতটাই সুন্দর মাকে দেখতে, কি বলবো তোমাদের, বলো। ও একবার দেখলেই না চোখ জুড়িয়ে। আর মন্টু পাল কুমারটুলির শিল্পী, ইনি মাতৃ প্রতিমার রূপদান দিয়েছেন। তোমাদের দেখাচ্ছিলামই, আগের ভিডিওটাতে ছিল যে মা কী করে কুমারটুলির সংকীর্ণ রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন, তো কুলি ভাইদের তৎপরতায়। তো বেশ ভালো লাগলো, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটি হয়েছে, সেটা তো দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। আর দেখো এই যে মায়ের মুখখানিটা জাস্ট দেখো একবার, কি সুন্দর। আর এইদিকে কিন্তু ঠাকুরমশাই বউ রয়েছে, দেখতে পাচ্ছ বাম দিকে সাইডের রূপে। তো এইভাবে পুরো ঠাকুরটা কিন্তু সাজানো হয়েছে। আর চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে, দেখো দুপাশেরই চালচিত্রটা বেশ সুন্দর করে সিলভার কালারের চালচিত্র রয়েছে, আর সাজটা পুরো সিলভারের রয়েছে। তো আর এই বছর হচ্ছে ওদের 25 বছর, ঠিক আছে? তো 25 বছরের মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম রাজ ইন্দ্রাণী বসে কিন্তু মা বাগবাজার স্ট্রিটে বসে রয়েছেন। আর ভগবান মানে আমাদেরকে দর্শন দিচ্ছে, তাদের ভক্তদের, সেটা তো বলা যেতেই পারে। কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে, আমার তো ব্যাপক লাগলো। তোমাদের আশা করি ভালো লেগেছে। আর ঠাকুরটি 26শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, তার মধ্যে তোমরা চলে গিয়ে মাকে কিন্তু দর্শন করে আসতে পারো। আর রুটটা আমি বলে দিয়েছি, বাগবাজার স্টেশন থেকে সোজা যাবে
বাগবাজার স্টেশন থেকে বাগবাজার যে দুর্গাপুজোটা হয় সেটা ক্রস করে বাগবাজার বাটা পড়বে। বাগবাজার বাটা থেকে রাস্তা ক্রস করলেই একদম সোজা দেখবে লাইটিংয়ের গেট রয়েছে, ঢুকেই যে দেখাচ্ছিলাম সেই লাইটিংয়ের গেট ধরে সোজা চলে যাবে, মাকে দেখতে পেয়ে যাবে। তো আর মেট্রো করে নামলে তোমরা শ্যামবাজার নামতে হবে, শ্যামবাজার থেকে বাগবাজার স্ট্রিটে বা বাগবাজার বাটার লোকেশান নেবে, সার্চ করবে, পেয়ে যাবে। আর ক্লাবটির নাম হচ্ছে বাগবাজার আনন্দলোক ক্লাব, পরিচালনায় বাগবাজার পৌষকালী পুজো 2025। ঠিক আছে। আর এখানে কিন্তু শ্রাবন্তী এসেছেন, দেখতেই পাচ্ছ। তো শ্রাবন্তীর সাথে শ্রী মদন মিত্র মহাশয় রয়েছেন। সেই মদন মিত্র মহাশয় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন, এই যে হাত ধরে এগিয়ে শ্রাবন্তী তিনি মাকে প্রণাম করলেন এবং তারপরে ফুল দিলেন। ঠিক আছে, সবাই দেখতেই পাচ্ছ, সমগ্র মানুষ রয়েছে কিন্তু এই অংশটাতে। এই যে তো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তিনি উদ্বোধন করলেন বাগবাজার পৌষকালী মায়ের। ধন্যবাদ জানাই আজকের এই দিনটাকে আর কি, এই সন্ধ্যেটাকে এত সুন্দর শুভ করে তোলার জন্য। আর আমি প্রথমেই মদনদা আমার ভীষণ প্রিয়, মানে ও লাভলি বলা যেতে পারে একদম। আমি মানে তোমার থেকে শিখেছি ও লাভলি বলাটা। একটা মানুষের মধ্যে এতটা পজিটিভিটি, সত্যি হি ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। তো ওনার থেকে শেখার মতো আমি খুবই খুশি, খুবই আপ্লুত। আর বাবুনদা স্যার, আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ এই মঞ্চটা আলোকিত করার জন্য। আর পৌষকালী, আজকে আমার মনে হচ্ছে সত্যি আমরা কালী পুজোর সময় যেমন আমরা ভিড় করি, মেলা উপভোগ করি, পরিবারকে নিয়ে একসাথে সময় কাটাই, ঠিক সেরকমই মনে হচ্ছে আমরা আবার যেন পুজোতে ফিরে গেছি। আর বাগবাজার মানে নর্থ ক্যালকাটাতেও শুনেছি ভীষণ একটা আবেগপূর্ণ জায়গা। আমার অনেক রিলেটিভস নর্থ ক্যালকাটায় থাকে। আমি নিজে সাউথ ক্যালকাটার হলেও আমার নর্থ ক্যালকাটার মানুষদের বেশি ভালো লাগে, কারণ তাদের মধ্যে না মানসিকতা, তাদের উন্মাদনা, তাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োগ করা, তাদের মধ্যে কিন্তু আছে। কারণ আমি প্রচুর এরকম পুজোর ওপেনিংয়ে, ইনগ্রেশনে আমি এসেছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মানে ভালোবাসার মানুষদের সাথে সময় কাটিয়েছি। আর অবশ্যই যেটা আমাদের মদনদা বলছিলেন যে দেবী চৌধুরানীর সময় আমি নর্থ ক্যালকাটা পুরো ঘুরেছি। শ্যামবাজার থেকে আমরা ঘোড়ায় করে আমাদের সবার প্রিয় বুম্বাদা, আমাদের পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ আমরা দেবী চৌধুরানীর প্রমোশন করেছিলাম। আপনাদের সবার প্রচুর সহযোগিতা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর যার কথা না বললে নয়, আমি যার জন্য আজকে এখানে এসেছি, আমাদের সবার প্রিয় আমার দাদা বাবু রায় চৌধুরী। একবার একটু ওঠো, একটু হাতটা দেখাও সবাইকে। এই বাবুদা, এই মানুষটিকে আমি ভীষণ ভালোবাসি। একটা জোরে হাততালি বাবুদার জন্য। সব থেকে কি জানেন তো, অনেকেই তো আছে কিন্তু এরকম ভালো মনের মানুষ সত্যি খুব কম দেখা যায়। আমি বাবুদার কাছে অনেক গল্প শুনেছি, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আমি নিজের সাথে খুব তুলনা করি তোমার স্ট্রাগল লাইফটা। আমিও খুব ছোট থেকে, যেটা বলছিলেন আর কি, ছোটোবেলা থেকে আমার অ্যাক্টিং ক্যারিয়ার স্টার্ট করেছি। আপনাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব হতো না। আর বিশেষ করে আমার বাচ্চা বন্ধুরা যারা আমাকে এতটা ভালোবেসেছে স্টিল নাও, মানে এখন ওই তো দেখতে পাচ্ছি, তো তাদের জন্য একদমই ছোট্ট শ্রাবন্তী হয়ে একটা কবিতা আমি নিশ্চয়ই বলবো সবার অনুমতি নিয়ে। ছোট্ট শ্রাবন্তী হয়ে, কারণ এই বাচ্চাদের মধ্যে ভগবান আছে আমি মনে করি। আজকে মা দেখছেন, মাও খুশি হচ্ছেন আমাদের সবাইকে এত খুশি দেখে। তো আমার বাচ্চা বন্ধুদের জন্য এটা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এটা বড়দের জন্য, একটু হাততালি দিলে ভালো লাগবে। আর এটাই বলবো যে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমার খারাপ টাইমে, ভালো টাইমে সব সময় আপনারা আমার পাশে ছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন। আর সামনে অনেক বড় বড় কাজ আমি করতে চলেছি, আপনারা সহযোগিতা করবেন। আর সামনে নতুন বছর আসছে 2026, সবার খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন আর মাকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা হচ্ছে জ্যান্ত মূর্তি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখার জন্য আমরা আছি। প্রফেসর নারায়ণ ব্যানার্জি আছেন, একজন বিখ্যাত
বিখ্যাত ডাক্তার এবং আমি নিজে মনে করি উনি ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন কলকাতা। বাবুন বন্দ্যোপাধ্যায় আছে, পুষ্পক আছে, এছাড়া যাদের জন্যে আমরা প্রত্যেকবারই আসি, নিমাই পাল এবং তার ছেলে সোমনাথ। মানে এই সময়টা বাগবাজারের এই জায়গাটা অ্যাকচুয়ালি বাগবাজারকে নিয়ে যদি কেউ ইতিহাস লেখেন তাহলেই এনসেন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি সব তৈরি হয়ে যাবে। দেখছিলে বাগবাজার পোষকালী মায়ের শুভ উদ্বোধন। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর শ্রাবন্তী মদন মিত্র মহাশয় কিন্তু ছিলেন, তো তাদের কিছু বক্তব্য মানে এই ভিডিওর মধ্যে ছিল। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাই। টাটা, বাই।